আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের ভিডিও যেন শেষই হয় না। প্রতিদিন যদিও আমি একটু, একটু করে ক্লিপ নিয়েছি, তারপরেও অনেক ভিডিও। তো সকালে নাস্তা হিসেবে যদি গ্রামে বসে গাছের পেঁপে না থাকে তাহলে কি হয় বলেন? তো নুডলস, পেঁপে আর হচ্ছে কি এই যে ভাতের জন্য ডাল রান্না করা হয়েছে, ভাজি, মাছ এগুলো সকালে রান্না করা হয়েছে সকালের খাবারের জন্য। আর নাস্তা হিসেবে তো নাস্তা শেষে চা তো থাকবেই। তো আমি রান্না বান্নার হেল্প করে রান্নাটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে নাস্তা করে কিছুক্ষণ কাজবাজ করার পরে রোদে বসেই সকালের খাবারটা সেরে ফেললাম। এরপর হচ্ছে দুপুরের আয়োজনের জন্য গেলাম। অনেকগুলো শাক নিয়ে আসা হয়েছে গাছ থেকে, একদম তাজা তাজা শাক। গ্রামে এটাই তো মজা, সব কিছু একদম সতেজ। তো তারপরে একটা মুরগি রান্না করা হবে আজকে বিকেলেও। আমরা হচ্ছে গিয়ে রুটি পিঠা খাবো। গ্রামে এবার দুদিনই পিঠা খাওয়া হয়েছে। একদিন অনেক মেহমান ছিল তাদেরকে নিয়ে, আর একদিন হচ্ছে আমরা নিজেরাই খেয়েছিলাম। তো এই যে মুরগিটাকে একদম ফ্রেশ করা হয়েছে, আর মাঝখানে আমি একটা বড় সাইজের পেঁপে কেটে সবাইকে দুপুরের জন্য দিয়েছি। কাজের লোক আছে, তারপর হচ্ছে আমরা যারা বাচ্চারা আছে সবার জন্য আর কি। তো দেখা গেছে একটা বড় সাইজের পেঁপে কাটলেও 2-1 পিসের বেশি পড়ে না, যেহেতু মানুষজন বেশি। তো এভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এরপরে হচ্ছে কি আমি বিকেলে যে পিঠার জন্য মাংসটা রান্না করছি, আর দুপুরের খাবারের জন্য আরেক চুলাতে আমার যা সব কিছু রান্না করছে। দেখতেই পাচ্ছেন মুরগিটাকে আমি রান্না করছি। আর এই যে তাজা তাজা মাংস রান্না করতেও যেরকম মজা লাগে, কালারটাও তেমন অনেক বেশি সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এটা যেহেতু পিঠার জন্য করা হয়েছে, একটু হালকা ঝোলঝোল তো রাখা হবেই। তো রান্না শেষ করে বিকেলে আবার আমি চলে গেলাম নৌকাতে। মানে গ্রামে বসে এবার যা হয়েছিল সেটা হচ্ছে, আমার কেন যেন প্রতিদিন বিকালে একটু হলেও মনে হচ্ছিল যে আমি একটু নৌকায় গিয়ে বসি। মানে এবার একটা এটাই আমার সবথেকে মানে কি বলবো, অনেক দারুণ একটা বিষয় ছিল। এবার একদিনও মনে হয় যে মিস করি নাই নৌকাতে ওঠা বা একটু সময় কাটানো। এরপর আর কি বিকেলে চলে আসলাম 2 জা মিলে পিঠা বানাতে। তো আমি এখানে পিঠা ভাজতেছি, আর হচ্ছে গিয়ে আমার যা রুটিগুলো বেলে বেলে দিচ্ছে। তো বরিশালে আমরা কিভাবে রুটি বানাই, যারা বরিশালের না তারা একটু দেখে নিন। আমরা কিন্তু এভাবে খোলাতে, যে লোহার যে জালি খোলাগুলো থাকে, এভাবে করে ফুলিয়ে তারপর হচ্ছে ভাঁজ করে দিই। আর এটাকে আমরা বলি ভোচকা পিঠা, মানে চালের রুটির ভোচকা পিঠা বলি। তো দেখতেই পাচ্ছেন, আবার অনেকে টুপিও বলে, টুপি রুটিও বলে, আমরা ভোচকাই বলি। তো ভোচকা এটা ভাজটা মানে ফুলে ওঠার পরে ভাজটা না করলে কিন্তু এটা এরকমও থাকে, অনেকে এরকমও পছন্দ করে। কিন্তু আমাদের বরিশালের সবাই যেন কেমন একটা মানে এই যে ভাজ করার পরে ভোচকা বলে যেটাকে আর কি, ওটাই কেন জানি পছন্দ করে। মানে এটা একটা ট্রেডিশন বলতে পারেন, এক একটা এলাকার একটা ঐতিহ্য বা এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে আস্তে আস্তে করে, আর এটা আমার মনে হয় যে এই চালের রুটিটা ভাজার জন্য আপনার মাটির চুলা সব থেকে ভালো। গ্যাসের চুলায় রুটিটা খুব পুড়ে ওঠার একটা সম্ভাবনা থাকে, ভাজতে একটু কঠিন মনে হয়। আর মাটির চুলাতেই এটা বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলিয়ে তারপর ভাজ করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।